আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আইসিটির ভার্সিটি মাস্টার ক্লাসের আজকে চ্যাপ্টার 6-এ। তো আজকে আমরা পড়বো চ্যাপ্টার 6-এর আমাদের লেকচার 1। ওকে, তো চলো দেখি আমাদের চ্যাপ্টার 6-এ কি আছে। চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ একটা ডেটাবেজ নিয়ে কাজ করা হয় চ্যাপ্টার 6-এ। ডেটাবেজ কি? ডেটাবেজ হচ্ছে আমরা যখন কোনো ডেটা বা ইনফরমেশন স্টোর করে রাখতে চাই, তখন আমরা চাই সেটা যেন খুব এফিশিয়েন্টলি আমরা স্টোর করি। হ্যাঁ, সো ডেটাবেজে আমরা যখন কোনো একটা ডেটা স্টোর করি, সেটা আসলে ফাইনালি মানে ইনফরমেশনে কনভার্ট হয়, তাই না? আমরা হয়তো আগে ডিসকাস করেছিলাম কোনো এক কালে যে ডেটা মানে হচ্ছে যেটা অবিন্যস্ত, আর ইনফরমেশন মানে হচ্ছে যেটা বিন্যস্ত। তো ডেটা মানে অবিন্যস্ত আর ইনফরমেশন মানে হচ্ছে বিন্যস্ত। ওকে, তো আমি যদি বলি যে তোমাকে ডেটাবেস, তার মানে ওখানে অবিন্যস্ত জিনিসপত্র আমরা ইনপুট হিসেবে দিব, এবং যেহেতু ওখানে আমি সাজায় রাখবো, তার মানে ওটা আসলে বিন্যস্ত হয়ে যাবে। তো আইডিয়াটা হচ্ছে যে ডেটাবেজে আমরা কোনো একটা জিনিস খুব সুশৃঙ্খল ভাবে সাজায় রাখতে পারি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, খুব এফিশিয়েন্টলি রাখতে পারি, খুব এফিশিয়েন্টলি। তো এফিশিয়েন্টের মানে কি? মানে হচ্ছে যে তুমি কোনো একটা জিনিস যদি খাতায় লিখে রাখো, তার চেয়ে বেটার হচ্ছে কোনো একটা, যেহেতু ইনফরমেশন, তাহলে তুমি ওটা এরকম একটা লেজার বুক নিলা, যে ঘর ঘর করা আছে, যেই ঘরে প্রথম মাসের বেতন, দ্বিতীয় মাসের বেতন, অমুকের বেতন, তমুকের বেতন, এরকম ঘর ঘর করা আছে, তাই না? তো ডিজিটালি এরকম ভাবে আমরা কোনো একটা জিনিস একটা ওয়ার্ড ফাইলে না লিখে আমরা হয়তো স্প্রেডশিটে লিখতে পারি। আবার স্প্রেডশিটের চেয়ে ডেটাবেস বেটার, কারণ ডেটাবেসে আমরা এফিশিয়েন্টলি স্টোর করতে পারি। যে আমি ঢালাওভাবে এরকম বক্সে বক্সে না লিখে আমি বলবো যে এই রোল 11 এর নাম, এই রোল 11 এর নাম হচ্ছে, যে মনে করো যে ফর এক্সাম্পল আমরা ধরলাম শামীম, তাহলে রোল 11-র নাম হচ্ছে শামীম। তাহলে আমি যখনই আসলে এখানে কোয়েরি করব বা সার্চ দিব যে রোল 11-র নাম কত, আমি সার্চ দিলাম রোল 11-র নাম কি, তাহলে সে আমাকে শামীম রিটার্ন করবে। হ্যাঁ, এবং তাকে যদি আমি এরকম বলে দিই যে প্রত্যেকটা মানুষের রোল ডিফারেন্ট হবে, একই রোলের আন্ডারে দুইটা নাম থাকতে পারবে না, সেই জিনিসগুলো মেনটেন করবে, তাকে এ ধরনের কোনো রুল আমি দিয়ে দিতে পারি। বা তার কাছ থেকে আমি বের করতে পারি যে রোল 11 থেকে 20 পর্যন্ত 10 জনের নাম আমার জন্য নিয়ে আসো, সে নিয়ে আসবে। বা আমি তাকে বললাম যে রোল 11 থেকে 20 সবার 5 মার্ক করে বাড়ায় দাও, সে বাড়ায় দিবে। সে এই কাজগুলো অটোমেটিক করতে পারে। আমরা কম্পিউটার প্রোগ্রাম যেরকম কাজ করে, ডেটাবেজও আসলে একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারটা যথেষ্ট ইন্টেলিজেন্ট ডেটার জন্য। হ্যাঁ, সে ডেটা নিয়ে খুব ভালো কাজ করতে পারে, খুব ভালো সে ডেটা হ্যান্ডেল করতে পারে, সে ডেটা স্টোর করতে পারে খুব এফিসিয়েন্টলি, খুব অল্প জায়গার মধ্যে অনেক ডেটা স্টোর করতে পারে। একইভাবে ডেটা যখন তুমি ইনসার্ট করবা, তখন সে অনেক মানে ভালো কাজ করে। বা ডেটা যখন তুমি এক্সট্রাক্ট করবা, আউটপুট নিয়ে আসবা, তখন সে আসলে খুব ভালো পারফরমেন্স দেয়, এবং তুমি চাইলে এই ধরনের কন্ডিশনাল আউটপুট বা কন্ডিশনাল রেন্ডারিং করতে পারো। তো আমরা যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যাপ্টারটাকে আমরা 4টা টপিকে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দ্য ইনফরমেশন, দ্য ইন্ট্রোডাকশন। এরপর হচ্ছে ডেটাবেস রিলেশন, যে ডেটাবেসে রিলেশন কিভাবে মেনটেন করা হয়, কিভাবে দুইটা টেবিল এর মধ্যে একটা সম্পর্ক মেনটেন করা হয়। যে একটা টেবিলে আমি হয়তো স্টুডেন্টদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, বাবার নাম, মায়ের নাম, এগুলো রাখলাম। আরেকটা টেবিলে আমি স্টুডেন্টের বার্ষিক পরীক্ষার রেজাল্ট রাখলাম, ক্লাস 5-এর রেজাল্ট রাখলাম, ক্লাস 6-এর রেজাল্ট রাখলাম, ক্লাস 7-এর রেজাল্ট রাখলাম। তাহলে এই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক থাকবে, তাই না? স্টুডেন্টের ইনফরমেশনের সাথে তার রেজাল্টের সম্পর্ক, স্টুডেন্টের ইনফরমেশনের সাথে তার রেজাল্টের সম্পর্ক, স্টুডেন্টের ইনফরমেশনের সাথে তার বেতনের জন্য যদি একটা টেবিল থাকে, যে কোন কোন স্টুডেন্ট বেতন দিছে, কোন স্টুডেন্ট বেতন দেয় নাই, তার একটা সম্পর্ক। সেরকম একই ইনফরমেশন আমি হচ্ছে ঢালোভাবে না রেখে আমি আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা মানে কনটেক্সটের ইনফরমেশন রাখবো, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক মেনটেন করবো, হ্যাঁ, বা রিলেশন মেনটেন করবো। এটাকে আমরা বলতেছি ডেটাবেস রিলেশন। এরপর হচ্ছে ডেটাবেস তৈরি, ডেটাবেস আমরা কিভাবে তৈরি করতে পারি বা কিভাবে ডেটা মানে ইনসার্ট করতে পারি। আর তারপর হচ্ছে ডেটাবেস সিকিউরিটি, যে ডেটাবেসে আমরা এনক্রিপশন বা ডিক্রিপশনের মাধ্যমে কিভাবে সিকিউরিটি এনশিওর করতে পারি। তো এই 4টা টপিকের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে ডেটাবেস রিলেশন। ওকে, যে টপিকটা আমরা সেকেন্ডে পড়বো, ডেটাবেস রিলেশন। ওকে, সেখানে আমরা প্রাইমারি কি, ফরেন কি, এই জিনিসগুলো শিখবো। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি ম্যাপিং কি জিনিস, এই জিনিসগুলো শিখবো। তো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। প্রথমেই আমরা পড়বো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দা ইন্ট্রোডাকশন। তো দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা স্টার্ট করি, হ্যাঁ, আমাদের প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ডেটাবেস কি। তার আন্ডারে আসবে ফাইল কি, তার আন্ডারে আসবে রেকর্ড কি, তার আন্ডারে আসবে ফিল্ড, তার আন্ডারে আসবে বাইট, তার আন্ডারে আসবে বিট। তো আমরা একটু চিন্তা করি যে ডেটাবেস হচ্ছে আমাদের পুরা কনসেপ্টটা, যে পুরা যে সিস্টেমটা নিয়ে কাজ করো। মনে করো একটা স্কুলের ডেটাবেস, হ্যাঁ, একটা স্কুল একটা স্কুল এর ডেটাবেস। ওকে, সো আমি নাম দিলাম যে স্কুলের ডেটাবেস। এই পুরা একটা স্কুলের ডেটাবেস, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিবি বা ডেটাবেস। ওকে, আচ্ছা। তো একটা ডেটাবেজের যেই
ইয়েটা থাকবে, মানে একটা ডেটাবেজের যে টোটাল ইনফরমেশন বা ডাটাগুলা থাকবে, হ্যাঁ, সেই ডাটা বা ডেটাগুলোকে আমরা হয়তো মাল্টিপল ফাইলে স্টোর করব। হ্যাঁ, আমরা হয়তো একটা ডেটাবেজের মাল্টিপল ডেটাকে মাল্টিপল ফাইলে স্টোর করব। সো এই ফাইলটা আসলে অধিকাংশ মানে নতুন ডাটাবেজে ফাইল আসলে আমরা নিজেরা ক্রিয়েট করি না, ফাইল আসলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। বুঝছো, ফাইল আসলে অটোমেটিক, ডাটাবেজ নিজেই আসলে তার নিজের মতো করে ফাইল ক্রিয়েট করে আমাদের জিনিসগুলো ইনফরমেশন গুলো স্টোর রাখে। কোন ইনফরমেশন কোন ফাইলে আছে এটা আমার জানার দরকার নেই, সে নিজের মতো করে সাজায় রাখে। হ্যাঁ, আমার জানারও দরকার নেই, আমি জানতে চাইও না, টু বি অনেস্ট। হ্যাঁ, বাট আমরা যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে আমাদের ডেটাবেজের ভিতর কিছু টেবিল থাকে। হ্যাঁ, আমাদের ডেটাবেজের ভিতর কিছু টেবিল থাকে। হ্যাঁ, এগুলাকে আমরা বলি টেবিল, বা এগুলাকে আমরা বলি এনটিটি। বুঝছো, এগুলাকে আমরা টেবিল বলি বা এগুলাকে আমরা বলি এনটিটি। ঠিক আছে, টেবিল বা আমরা বলি হচ্ছে এনটিটি। তো একটা টেবিল বা একটা এনটিটি হচ্ছে কি জিনিস, যেমন আমি বললাম যে স্কুলের, হ্যাঁ, স্টুডেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে আমার একটা টেবিল। হ্যাঁ, স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন নামে আমার একটা টেবিল আছে, যেই টেবিলে আমি হয়তো স্টুডেন্টের রোল রাখবো, হ্যাঁ, আমি স্টুডেন্টের নাম রাখবো, আমি স্টুডেন্টের অ্যাড্রেস রাখবো, আমি স্টুডেন্টের ইমেইল রাখবো। হ্যাঁ, এগুলা মনে করো। ওকে, এটা হচ্ছে আমার স্টুডেন্ট ইনফরমেশন টেবিল। এখানে আমরা একটা ডেটা ইনসার্ট দিলাম যে রোল হচ্ছে 1, নাম হচ্ছে আমরা দিলাম সে ফর এক্সাম্পল কুদ্দুস, হ্যাঁ, অ্যাড্রেস আমরা দিলাম হচ্ছে সে মহাখালী, হ্যাঁ, আর ইমেল অ্যাড্রেস আমরা কিছু একটা দিলাম, আর কি ইমেল অ্যাড্রেসটা লিখলাম না, কিছু একটা আছে। সো দেখো, এরকম ভাবে আমার 100টা স্টুডেন্ট থাকলে 100টা স্টুডেন্টের ইনফরমেশন এখানে থাকবে, তাই না? 100টা স্টুডেন্টের ইনফরমেশন এখানে থাকবে। আচ্ছা, তো এটার সাথে মনে করো আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করব। ওই টেবিলটা হচ্ছে মনে করো, এই টেবিলটা মনে করো যে ক্লাস, এই টেবিলটা মনে করো যে আমি বললাম যে ক্লাস, হ্যাঁ, রোল, আর হচ্ছে কি বলে হেডমাস্টার। হ্যাঁ, হেডমাস্টার, হেডমাস্টার না বলে হেডমাস্টার, সরি, এটাকে বলে ক্লাস টিচার, তাই না? এক একটা ক্লাসে একটা ক্লাস টিচার থাকে। তাহলে আমরা বললাম হচ্ছে ক্লাস, ক্লাসের আন্ডারে এখানে দিলাম হচ্ছে রোল, আর এখানে দিলাম ক্লাস টিচার। ক্লাস টিচার, ক্লাস টিচার না দিয়ে আমরা দিলাম ক্লাস টিচার আইডি। ওকে, আর এখানে আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে মনে করো টিচার, টিচার্স ইনফরমেশন। ওকে, টিচার্স ইনফরমেশন। সো টিচার্স ইনফরমেশনের মধ্যে মনে করো আমরা রাখলাম যে একটা টিচারের একটা আইডি থাকবে, সে আইডি 2 ওয়ালা টিচারটা হচ্ছে তার নাম হচ্ছে অনন্ত। হ্যাঁ, ফর এক্সাম্পল, তো টিচারের এখানে নাম থাকবে। তো মনে করো যে আমরা বললাম যে আমাদের ক্লাস 1-এর, হ্যাঁ, থাকবে হচ্ছে রোল 1 থাকবে ক্লাস 1-এ, আমাদের রোল 2 থাকবে ক্লাস 1-এ, আমাদের রোল 5 থাকবে। হ্যাঁ, এবং ক্লাস 1-এর আমাদের এরকম রোল 1-এর ক্লাস টিচার হচ্ছে আমাদের করেসপন্ডিং মনে করো 1। হ্যাঁ, 1 1। হ্যাঁ, বা ক্লাস 5-এর ক্লাস টিচার হচ্ছে 2, এখানে থাকবে রোল 100। তাহলে দেখো, এটা একটা রিলেশন, তাই না? এটা একটা রিলেশন যে কোন ক্লাসে কোন রোল থাকবে এবং কোন ক্লাস টিচার থাকবে। হ্যাঁ, কোন ক্লাসে কোন ক্লাস টিচার থাকবে, হ্যাঁ, এবং কোন রোল আসলে কোন ক্লাসে এক্সিস্ট করবে, সেগুলো হচ্ছে রিলেশন, রাইট? রিলেশন। তো একটা ডেটাবেজে এরকম আমরা মাল্টিপল টেবিল থাকে, তো এই মাল্টিপল টেবিল বা এন্টিটি গুলা অনেক সময় দেখবা যে মাল্টিপল টেবিলকে মাল্টিপল ফাইলে রাখা হয়। ঠিক আছে, তো এটা আসলে ডেটাবেজ অটোমেটিক করেন, মানে নতুন যে, বা আমরা যে ডেটাবেজ গুলো ইউজ করি, মাই এসকিউএল বা পোস্টগ্রেসকিউএল যেটাই বলো, হ্যাঁ, সে আসলে নিজের মতো ফাইল মেনটেন করে। তো একটা রেকর্ড মানে কি বলতো? একটা রেকর্ড মানে হচ্ছে ডেটাবেজের মধ্যে একটা এন্ট্রি। ঠিক আছে, রেকর্ড মানে হচ্ছে ডেটাবেজের মধ্যে একটা এন্ট্রি। যেমন এই যে আমরা বললাম যে কুদ্দুস নামের একটা স্টুডেন্ট আছে যার বাসা মহাখালী, এটা একটা রেকর্ড, এটা একটা রো, তাই না? একটা সারি, এটা একটা রেকর্ড। তো আমরা যদি 100টা স্টুডেন্ট থাকে তাহলে আমার কয়টা রেকর্ড থাকবে? আমার 100টা রেকর্ড থাকবে। হ্যাঁ, একটা রেকর্ড মানে আমরা বলতে পারি তাহলে একটা রো। ঠিক আছে, একটা রেকর্ড মানে আমরা বলতে পারি আমরা তাহলে একটা রো, এটা হচ্ছে আমার একটা রেকর্ড। আর ফিল্ড মানে কি? ফিল্ড মানে হচ্ছে এক একটা ইনফরমেশন। যেমন এখানে দেখো যে আমাদের নাম, এটা একটা ফিল্ড, অ্যাড্রেস এটা একটা ফিল্ড, ইমেইল এটা একটা ফিল্ড। তো এক একটা কলামের নাম বা এক একটা কলামের যে হেডিং, সেটা হচ্ছে একটা ফিল্ড, ইমেইল একটা ফিল্ড, টিচারের নাম একটা ফিল্ড। ঠিক আছে, সো এক একটা কলামের যে হেডার সেটা হচ্ছে আসলে এক একটা ফিল্ড। এরপর আমরা বাইটার বিট কি বলতেছি যে আসলে ইনফরমেশন গুলো তো ক্যারেক্টার আকারে থাকে, আর ক্যারেক্টার গুলো আসলে বিট আকারে থাকে। সো পুরা বড় জিনিসটা হচ্ছে ডাটাবেজ। ডাটাবেজ অনেকগুলো ফাইল দিয়ে তৈরি হয়, প্রত্যেকটা ফাইলে অনেকগুলো রেকর্ড থাকে, অনেকগুলা ফিল্ড থাকে, তাই না? একটা রেকর্ড আর একটা ফিল্ড যেখানে করে মানে ইন্টারসেক্ট করে, এই যে একটা রেকর্ড আর একটা ফিল্ড
যেখানে ইন্টারসেক্ট করলো, যেটা একটা রেকর্ড একটা ফিল্ড যেখানে ইন্টারসেক্ট করলো, এই জিনিসটাকে আমরা কি বলবো? একটা সেল, তাই না? এই জিনিসটাকে আমরা বলবো একটা সেল। হ্যাঁ, একটা সেল। একটা সেলের ইনফরমেশন গুলো কয়েকটা বাইট হয়, আর বাইট গুলো কয়েকটা বিটে থাকে। তো আমরা বড় থেকে ছোট ভাগ করে দেখেন। আচ্ছা, তো এখানে যদি আমরা দেখি যে আমাদের এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, হ্যাঁ, এখানে দেখো তাহলে আমাদের রেকর্ড কোনগুলা? এই যে এগুলো হচ্ছে আমাদের রেকর্ড। হ্যাঁ, এই যে এই একটা রো, এইটা একটা রেকর্ড। হ্যাঁ, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড। তোমাদের যদি গুনতে দিই তোমরা গুনে বলতে পারবা কয়টা রেকর্ড আছে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা রেকর্ড আছে টোটাল। এবং দেখো এই যে এমপ্লয়ি আইডি, এখানে হচ্ছে ম্যানেজার আইডি। হ্যাঁ, তো এরকম এখানে টাইটেল, এখানে বার্থ ডেট, এখানে ম্যারিটাল স্টেটাস, এখানে জেন্ডার, এখানে হায়ার ডেট লেখা। ঠিক আছে? তো এই হেডার রো যেগুলো, এই হেডার রো গুলোকে আমরা বলি হচ্ছে, এই যে হেডার রো যেগুলো, এগুলোকে আমরা বলি এক একটা ফিল্ড। যেমন জেন্ডার হচ্ছে এখানে একটা ফিল্ড, তাই না? জেন্ডার এটা হচ্ছে একটা ফিল্ড, রাইট? এই পুরো জিনিসটা হচ্ছে আমার একটা টেবিল, বা এটাকে আমরা একটা নাম দিয়েছিলাম এনটিটি। হ্যাঁ, এবং এরকম কয়েকটা টেবিল মিলে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা ডেটাবেস, তাই না? সো টেবিল গুলোর মধ্যে কি থাকবে? একটা রিলেশন থাকবে। কয়েকটা টেবিলের মধ্যে একটা রিলেশন থাকবে। যেমন আগের এক্সাম্পলে আমরা দেখিয়েছিলাম যে আমাদের এই স্টুডেন্ট এর সাথে এই টেবিলটার ইনফরমেশন, আবার এই টেবিলটার সাথে এই টেবিলটার ইনফরমেশন, তাই না? এটা একটা মাল্টিপল, মানে এটাকে পরবর্তীতে আমরা শিখবো মিনি টু মিনি রিলেশন বলতে পারি। হ্যাঁ, বাট যাই হোক, হ্যাঁ, আপাতত আর ওদিকে না যাই। তো দেখো আমরা কিছু কোয়েশ্চেন দেখি যে আমাদের এই টপিকটা থেকে কিরকম কোয়েশ্চেন আসে একদম ডেটাবেজের ইন্ট্রোডাকশন থেকে, যে কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? আচ্ছা, এটা যদি আসলে আমাদের চ্যাপ্টার 2 এর কোয়েশ্চেন বাই দ্য ওয়ে, তো এটা তাহলে আমরা আপাতত স্কিপ করতেছি। তো আমরা চলে যাই আমাদের পরের কোয়েশ্চেনে, যে কোন প্রজন্মের মোবাইল ফোনে এলটিই বা স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা আমরা স্কিপ করতে পারি। হ্যাঁ, যেহেতু এটা আমাদের চ্যাপ্টার 2 এর কোয়েশ্চেন, এগুলো আমরা চ্যাপ্টার 2 তে আবার ডিসকাস করব। আচ্ছা, তো আমরা চলে আসলাম আমাদের পরবর্তী টপিকে, ডেটাবেজ রিলেশন। হ্যাঁ, ডেটাবেজের রিলেশন। আচ্ছা, তো ডেটাবেজের রিলেশন যদি আমরা দেখি যে দুইটা ডেটাবেজ আসলে কিভাবে কানেক্টেড, বা ডেটাবেজের টেবিল গুলা কিভাবে কানেক্টেড। হ্যাঁ, আমাদের এই দেখতেই পাচ্ছ যে আগের টপিকেও আমাদের মানে প্রিভিয়াস ইয়ারে আসা কোনো এমসিকিউর উদাহরণ নাই, এবং এই টপিকে আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোনো এমসিকিউর উদাহরণ নাই। ঠিক আছে? বিকজ হচ্ছে এই 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 চ্যাপ্টারটা আসলে আমাদের গত কয়েক বছর যে শর্ট সিলেবাস ছিল, এই শর্ট সিলেবাসের মধ্যে ইনক্লুডেড ছিল না আমাদের চ্যাপ্টার 6। হ্যাঁ, সো দ্যাটস দ্য রিজন। সো এটা আসলে চ্যাপ্টার 2 কোয়েশ্চেন, এটা আমরা স্কিপ করলাম। আমরা চ্যাপ্টার 2 তে আবার এগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? আচ্ছা, তো মানে আই এম অ্যাজিউমিং সবাই তো আসলে চ্যাপ্টার 2 পড়ে তারপর চ্যাপ্টার 6 পড়তে আসো নাই। তো আমি চ্যাপ্টার 2 এর টপিক পড়াইলে আসলে বুঝবা না, হ্যাঁ, তাই না? সো আমরা হচ্ছে চ্যাপ্টার 6 এ স্টিক করি আপাতত। তো দেখো আমরা ডেটাবেস রিলেশনটা একটু শিখি, যে ডেটাবেস রিলেশনটা কিরকম হয়, ডেটাবেস রিলেশনটা কি জিনিস। দেখো যে আমাদের দুইটা টেবিল, এখানে দেখো একটা টেবিলের নাম হচ্ছে রোড রেজিস্টার। হ্যাঁ, একটা টেবিলের নাম হচ্ছে রোড রেজিস্টার। হ্যাঁ, রোড রেজিস্টার। হ্যাঁ, যে টেবিল ডেটা রোড রেজিস্টার। একটা টেবিলের নাম হচ্ছে রোড সেগমেন্ট, একটা রোড সেগমেন্ট। তো দেখো আমাদের একটা রাস্তার অনেকগুলা সেগমেন্ট থাকে না? একটা বড় রাস্তা, হ্যাঁ, তার আসলে অনেকগুলা সেগমেন্ট থাকে না? এদিকে একটা মোড় থাকে, এদিকে একটা রাস্তা থাকে, হ্যাঁ, তারপর এদিকে আবার একটা মোড় থাকে। হ্যাঁ, তো এইভাবে এটা একটা বড় রাস্তা। হ্যাঁ, এখানে শুরু, বড় রাস্তাটা এখানে শুরু, আর এখানে হচ্ছে শেষ। তো এর মধ্যে এটা একটা সেগমেন্ট, তাই না? এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট। ওকে, তো দেখো এখানে আর কি ওই জিনিসটাই দেখাইছে যে আমাদের একটা রোডের একটা রোড নাম্বার থাকবে, তার একটা নাম থাকবে, তাই না? যে অমুক সড়ক তমুক সড়ক, এটা কোন এলাকায়, তার একটা লোকালিটি থাকবে, তার একটা রেফারেন্স পয়েন্ট ডেসক্রিপশন থাকবে, এবং রোড কনস্ট্রাকশন ডেট থাকবে, রেফারেন্স পয়েন্টের ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকবে। অর্থাৎ মানে ওই রোডটা আসলে একটা একটা রাস্তার একটা রেফারেন্স পয়েন্ট থাকে। ফর এক্সাম্পল এই রাস্তার রেফারেন্স তুমি এইটাকে ধরলা, তাই না? যেমন আমি যদি বলি যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম মিঠামইন যে সড়ক, হ্যাঁ, অষ্টগ্রাম মিঠামইন এবং আরেকটার নাম ভুলে গেছি। তো যে সড়কটা কিশোরগঞ্জে, ওটার রেফারেন্স পয়েন্ট ধরতে পারো, ওখানে একটা 3 রাস্তার মোড় আছে, বুঝছো? তার আশেপাশেই যদি আমাদের বর্তমান রাষ্ট্রপতির বাসভবন, সো ওইটার রেফারেন্স কি, তাহলে আমরা ওই 3 রাস্তার মোড়টাকে ধরতে পারি। তো একইভাবে প্রত্যেকটা রাস্তায় একটা রেফারেন্স পয়েন্ট থাকে, তার একটা ল্যাটিচিউড এবং তার একটা লঙ্গিচিউড, তাই না? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ রাখা হয়েছে। এবং ভবিষ্যতে যদি রাস্তাটা আসলে ভেঙে ফেলা হয়, তাহলে ওইটাকে রোড রিমুভড নামে একটা ফ্ল্যাগ রাখছে, যে রোডটা কি বর্তমানে এক্সিস্ট করে নাকি নাই, নাকি এটা অনেক আগে ছিল এই রাস্তাটা, এই রাস্তাটা এখন নাই। যেমন মনে করো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, হ্যাঁ, ফেনীর একটা রাস্তা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা কিন্তু অনেক পুরান একটা রাস্তা, এবং এটা আমি যতদূর জানি যশোর থেকে ওই রাস্তাটা হয়ে আসছে, ইন্ডিয়া থেকে একদম যশোর হয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পুরো বাংলাদেশ হয়ে ফেনীতে আসছে। ঠিক আছে? তো ওই রাস্তার পুরো সব পার্ট কি এখন আছে, এক্সিস্ট করে? আমার মনে হয় না। হ্যাঁ, ফেনীর ওই পার্টটা এক্সিস্ট করে, যশোরের দিকে হয়তো এক্সিস্ট করে, কিন্তু মাঝখানে সবগুলো পার্ট কি অক্ষত আছে ওই রাস্তাটার? মোস্ট প্রবাবলি নাই।
ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো এই রাস্তার সেগমেন্ট গুলাকে আমরা কিভাবে ভাগ করছি, যে এই যে সেগমেন্ট ভ্যালিডেশন ডেট, হ্যাঁ রোড নাম্বার, একটা সেগমেন্ট আসলে একটা সেগমেন্ট একটা রোডের আন্ডারে, তাই না? একটা সেগমেন্ট একটা রোডের আন্ডারে। তো এরকম মাল্টিপল সেগমেন্ট একই রোডের আন্ডারে হবে, তাই না? মাল্টিপল সেগমেন্ট একই রোডের আন্ডার হবে। কিন্তু তুমি আমাকে বলো তো যে একটা সেগমেন্ট কি মাল্টিপল রোডের আন্ডারে হবে? একটা সেগমেন্ট কি মাল্টিপল রোডের আন্ডারে হবে বলো তো? একটা সেগমেন্ট কি মাল্টিপল রোডের আন্ডারে হবে? হবে না। আমাদের এই সিনারিতে একটা সেগমেন্ট কি মাল্টিপল রোডের আন্ডারে হবে না। একটা সেগমেন্ট একটাই রাস্তা, একটা রাস্তার 4-5টা সেগমেন্ট থাকবে, কিন্তু একটা সেগমেন্ট কি মাল্টিপল রোডের আন্ডারে আন্ডারে হবে? হবে না, তাই না? তো এই কারণে এই ধরনের রিলেশনকে আমরা বলি হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। আমরা একটু পরে দেখবো এই ধরনের রিলেশনকে আমরা বলি ওয়ান টু মেনি রিলেশন, যেখানে একটা জিনিসের আন্ডারে মাল্টিপল জিনিস থাকবে। যেমন আমাদের একটা রাস্তার আন্ডারে একটা অনেকগুলো রোড সেগমেন্ট, তাহলে এটাকে আমরা বলবো ওয়ান টু মেনি। এটাকে আমরা কি বলবো? ওয়ান টু মেনি। আবার আমরা যদি উল্টা দিক থেকে দেখি যে সেগমেন্ট থেকে রাস্তা, তাহলে এটাকে আমরা বলবো মেনি টু ওয়ান, যে অনেকগুলা সেগমেন্ট থেকে একটা রাস্তা, তার মানে আমরা বলবো মেনি টু ওয়ান। ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান একই জিনিস, শুধুমাত্র ডিপেন্ড করে তুমি কোন দিক থেকে দেখতেছো। তুমি যদি রোড রোড থেকে চিন্তা করো তাহলে একটা রোডের নামে অনেকগুলো সেগমেন্ট, সো এটা ওয়ান টু মেনি। আবার যদি এটা দেখো তাহলে এটা হচ্ছে মেনি টু ওয়ান। ওকে, আচ্ছা। সো ওয়ান টু মেনি, মেনি টু ওয়ানে যে জিনিসটা ম্যাটার করে রিলেশনটা, সেটা হচ্ছে যে প্রাইমারি কি। হ্যাঁ, যে প্রাইমারি কি আমাদের এখানে লেখা প্রাইমারি কি। প্রাইমারি কি মানে হচ্ছে একটা টেবিলের তো অনেকগুলা রেকর্ড থাকবে, তাই না? একটা টেবিলের অনেকগুলো রেকর্ড থাকবে না? যেমন আমরা একটু আগে স্টুডেন্ট ইনফরমেশন যে টেবিলটা দেখলাম, সেটাতে আমরা বলে দিছিলাম যে দুইটা স্টুডেন্টের রোল নাম্বার তো সেম হবে না, তাই না? নাম সেম হইতে পারে, তাই না? যেমন তোমরা হচ্ছে দীপু নাম্বার 2 দেখছো না, ওখানে দুই স্টুডেন্টের নামে দীপু, তোমরা পড়ছো তো নাকি জাফর ইকবালের বই দীপু নাম্বার 2? সো এরকম দেখুন দুইটা মানুষের নাম সেম হইতে পারে, হ্যাঁ একই নামে, শামীম নামে দুইটা স্টুডেন্ট আছে, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে দুইজনের রোল নাম্বার সেম হবে। রোল নাম্বার প্রত্যেকটা স্টুডেন্টের আসলে আলাদা আলাদা হবে, তাই না? তো এটাকে আমরা বলতে পারি যে স্টুডেন্টের প্রাইমারি কি, অর্থাৎ যেই ফিল্ডের উপর ডিপেন্ড করে আমরা কোনো একটা পার্টিকুলার রেকর্ডকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে বলে প্রাইমারি কি। প্রাইমারি কি কাকে বলে তাহলে? যে ফিল্ডের উপর ভিত্তি করে কোনো একটা রেকর্ডকে আমরা ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, তাহলে আমি লিখলাম যে ফিল্ড দ্বারা কোনো রেকর্ডকে, রেকর্ড মানে কি রো, ঠিক আছে, কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে, ইউনিক অনন্য ভাবে আইডেন্টিফাই করা যাবে, হ্যাঁ ইউনিক ভাবে আইডেন্টিফাই করা যাবে, তাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি কি। তাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি কি। ওকে, তাহলে আমাদের এখানে প্রাইমারি কি কি বলতো? এই যে রোড নাম্বার, এটা একটা প্রাইমারি কি, এই জন্য চাবি চিহ্ন দেওয়া, এটা হচ্ছে একটা প্রাইমারি কি। যে অনেকগুলা রোডের মানে দুইটা রোডের নাম কথার কথা সেম হইলো, যে ওখানেও একটা সড়ক, হ্যাঁ মানে ফর এক্সাম্পল সামথিং, হ্যাঁ হাজি হাজি সড়ক, এখানেও একটা হাজি সড়ক, ঠিক আছে, বাট দুইটা আসলে নাম্বার আমরা সেম দিব না। ওটার নাম্বার যদি 105 হয়, এটার নাম্বার হবে 302, ঠিক আছে। আর একটা রোডের আন্ডারে এক একটা সেগমেন্টের নাম্বারও আসলে ইউনিক হবে প্রাইমারি কি। তার মানে এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে রোড নাম্বার, আর এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে সেগমেন্ট নাম্বার। এরকম প্রত্যেকটা টেবিলেরই একটা প্রাইমারি কি থাকবে, প্রত্যেকটা টেবিলের একটা প্রাইমারি কি থাকবে, এবং প্রত্যেকটা টেবিলের একটা প্রাইমারি কি থাকাটা মাস্ট। এটা মনে রাখবা, প্রত্যেকটা টেবিলের একটা প্রাইমারি কি থাকা হচ্ছে মাস্ট। প্রাইমারি কি ছাড়া আমরা ফরেন কি বা কম্পোজিট কি দেখবো, সেগুলো কিন্তু মাস্ট না, বুঝছো? যেমন এখন দেখো এখানে আমরা কম্পোজিট প্রাইমারি কি দেখবো, কম্পোজিট অর্থাৎ একটা ফিল্ড দিয়ে আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে আমরা কয়েকটা ফিল্ড মিলে আইডেন্টিফাই করতে পারি। যেমন দেখো এখানে এক্সাম্পলটাতে আমাদের কি আছে, আমাদের আছে ডে, ডে নাম্বার মানে ডে আইডি, আর ডে মানে ফর এক্সাম্পল ডে আইডি হচ্ছে 01234567, আর ডে মানে হচ্ছে সানডে, স্যাটারডে, মানডে, ওয়েসডে। ল্যাঙ্গুয়েজ আইডি আর ল্যাঙ্গুয়েজের নাম। তারপর এখানে লোকেশন আইডি আর লোকেশনের নাম। আর টাইম আইডি আর টাইমের নাম, ঠিক আছে। আর এই স্কেডিউল বা শিডিউল নামে একটা টেবিল আছে, এই শিডিউল টেবিলে আমরা হচ্ছে লোকেশন আইডি, ডে আইডি, টাইম আইডি, ল্যাঙ্গুয়েজ আইডি, নোটস সবকিছু রাখলাম। হ্যাঁ, তাহলে দেখো যে এই প্রত্যেকটা টেবিলের মধ্যে আমরা একটা ফিল্ড রাখছি যেটার নাম হচ্ছে অল কলামস। এই অল কলামসটা আমরা দিলাম হচ্ছে স্টার, অর্থাৎ এই অল কলামস এর মাধ্যমে আমরা হচ্ছে প্রাইমারি কি ডিফাইন করলাম। প্রাইমারি কি নামে আমরা নতুন কোনো ফিল্ড রাখলাম না, যে আইডি নামে কোনো ফিল্ড না রেখে আমরা বললাম যে সবগুলা কলাম মিলে হচ্ছে আমার প্রাইমারি কি, সবগুলা কলাম মিলে আমার প্রাইমারি কি। তাহলে যেখানে মাল্টিপল ফিল্ড মিলে প্রাইমারি কি, সেটাকে বলা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। একটা ফিল্ডের জায়গায় যদি মাল্টিপল ফিল্ড মিলে আমার প্রাইমারি কি হয়, সেটাকে বলে কম্পোজিট প্রাইমারি কি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকেশন আইডি, ডে আইডি, টাইম আইডি, ল্যাঙ্গুয়েজ আইডি, নোটস, এই 5টা জিনিস মিলে আমার একটা প্রাইমারি কি। অর্থাৎ একই লোকেশনে
একই ডেতে একই টাইমে একই ল্যাঙ্গুয়েজে যদি দুইটা আলাদা নোট থাকে তাহলে দুইটা আলাদা প্রাইমারি কি। বা একই লোকেশনে একই দিনে কিন্তু ডিফারেন্ট টাইমে যদি একই ভাষায় তুমি দুইটা সেম নোট লেখো তাও তার আলাদা। যে কোনো এই পাঁচটার মধ্যে যে কোনো একটা ডিফারেন্ট হলেই আমার দুইটা রেকর্ড আলাদা, কারণ পাঁচটা মিলে হচ্ছে আমার প্রাইমারি কি। সো পাঁচটার মধ্যে যে কোনো একটা চেঞ্জ হওয়া মানেই আসলে প্রাইমারি কি আলাদা, কিন্তু পাঁচটা যদি সেম হয় তার মানে সেম প্রাইমারি কি। এটা বলে কম্পোজিট প্রাইমারি কি। হ্যাঁ, আচ্ছা। আর এরপর হচ্ছে ফরেন কি। ফরেন কি কাকে বলে? দেখো আমরা যখন রিলেশন পড়ছি তখন ফরেন মানে বিদেশ, আর মানে ফরেন না যেটা সেটা হচ্ছে স্বদেশ, রাইট, নিজের। তো দেখো আমরা হচ্ছে যে এখানে এই এক্সাম্পলটা যদি দেখি, দেখো আমাদের এখানে আমরা এই যে রোড নাম্বার নামে একটা ফিল্ড রাখছি না, রোড নাম্বার। দেখো এই রোড নাম্বারটা কি রোড সেগমেন্টের নিজস্ব কিছু? এটা কি রোড সেগমেন্টের নিজস্ব কিছু? এটা রোড সেগমেন্টের নিজস্ব কিছু কিন্তু না। এই রোড নাম্বারটা আসলে এই রোড রেজিস্টার থেকে আসে, তাই না? তার মানে ওর প্রাইমারি কি এই টেবিলের প্রাইমারি কি এই টেবিলে চলে আসছে, তাহলে এটা হবে একটা ফরেন কি। মানে অন্য টেবিলের প্রাইমারি কি যখন আমার টেবিলে চলে আসবে সেটা হবে ফরেন কি। এবং ফরেন কি আমরা কেন রাখছি এখানে? ওই যে মেনি টু ওয়ান রিলেশনের জন্য, যে 10টা মানে 10টা সেগমেন্টেরও একটা রোড নাম্বার থাকবে, ঠিক আছে? সো অন্য একটা টেবিলের প্রাইমারি কি যখন আমার টেবিলে চলে আসবে এটাকে আমরা বলবো ফরেন কি। যেমন এই এক্সাম্পলে তোমরা যদি দেখো যে কয়েকটা আর্টিস্ট আছে, কয়েকটা রেকর্ডিং আছে এবং কয়েকটা জনরা আছে। তো দেখো জনরা আইডি গুলা রেকর্ডিংস এর মধ্যে চলে আসছে, আর্টিস্ট আইডি গুলোও রেকর্ডিংস এর মধ্যে চলে আসছে। তার মানে এই আর্টিস্ট আইডি যেটা সেটা এখানে প্রাইমারি কি, এই জনরা আইডি যেটা সেটা এখানে প্রাইমারি কি, কিন্তু এখানে যখন চলে আসছে এরা হয়ে গেছে ফরেন কি, এখানে এরা হয়ে গেছে ফরেন কি। আর এই টেবিলের প্রাইমারি কি কি? এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে অ্যালবাম আইডি। এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে অ্যালবাম আইডি। হ্যাঁ, আমরা চাইলে এখানে কম্পোজিট দিতে পারতাম যে অ্যালবাম আইডি নামে কিছু নাই, আর্টিস্ট আইডি আর জনরা আইডি মিলেই হচ্ছে প্রাইমারি কি। তাহলে কি হতো বলতো? একটা আর্টিস্টের একটা জনরায় একটা অ্যালবামই থাকতে পারতো। ঠিক আছে, কি বললাম কথাটা একটু চিন্তা করে দেখো যে কম্পোজিট প্রাইমারি কি হলে কি হইতো। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি ফরেন কি। হ্যাঁ, ফরেন কি অন্য টেবিলের যেটা চলে আসবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি রিলেশন গুলো একটু দেখি যে তাহলে বুঝতে পারবো যে এই প্রাইমারি কি আর ফরেন কির কাজ কি। তো আমরা হচ্ছে চার রকম রিলেশন দেখবো। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, আরটা হচ্ছে ওয়ান টু মেনি, আরটা হচ্ছে মেনি টু ওয়ান, আরটা হচ্ছে মেনি টু মেনি। ঠিক আছে, সো এই চারটা রিলেশনের মধ্যে আমরা তো একটু আগে ডিসকাস করলাম যে এই দুইটা আসলে সেম। ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান তো আসলে সেম, তাই না? এদিক থেকে দেখতেছি না ওই দিক থেকে দেখতেছি। ওয়ান টু ওয়ান মানে হচ্ছে যে একটা এন্ট্রির সাথে বা একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক থাকবে। যেমন দেখো কোম্পানি, কোম্পানির একটা কার আইডির সাথে একটা কারের সাথে এখানে এমপ্লয়ির একটা কারের সম্পর্ক, অর্থাৎ একটা এমপ্লয়ির একটা গাড়ি থাকবে। আমাদের কোম্পানি থেকে মনে করো গাড়ি দেওয়া হয়, প্রত্যেকটা চাকরিজীবীকে গাড়ি দেওয়া হয়। তো একটা এমপ্লয়ির একটাই গাড়ি থাকবে, বা একটা গাড়ির আন্ডারে একটা এমপ্লয়ি থাকবে। ঠিক আছে, কোনোটাই মাল্টিপল না, একটা এমপ্লয়ির একটাই গাড়ি থাকবে, আবার একটা গাড়ির আন্ডারে একটা এমপ্লয়ি থাকবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। তাহলে ওয়ান টু ওয়ান রিলেশনে আমরা যে কোনো এক পাশে ওয়ান টু ওয়ান রিলেশনে এই কার আইডিটা আমরা এমপ্লয়ি আইডিতে এমপ্লয়ির মধ্যে সেভ রাখছি, তাই না? ওই যে ওর প্রাইমারি কিটা এখানে আমরা ফরেন কি হিসেবে সেভ রাখছি। আমরা কিন্তু চাইলে উল্টাটাও করতে পারতাম। আমরা এই 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 এই- এই- এটা না করে আমরা হয়তো এই যে এটা না করে আমরা এমপ্লয়ি আইডিটা এখানে রাখতে পারতাম, একই কথা। হ্যাঁ, আমরা ওর প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে না রেখে ওর প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে রাখতে পারতাম, একই কথা। একই কথা, তার মানে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনে হ্যাঁ যে কোনো একটা টেবিলে আরেকজনের প্রাইমারি কি থাকবে, যে কোনো একটা টেবিলে আরেকজনের প্রাইমারি কি থাকবে, যে কোনো একটা টেবিলে আরেকজনের প্রাইমারি কি থাকবে ফরেন কি হিসেবে, তাই না? ফরেন কি হিসেবে থাকবে, যে কোনো একটা টেবিলে আরেকজনের প্রাইমারি কিটা ফরেন কি হিসেবে থাকবে। আর ওয়ান টু মেনি রিলেশন কি? ওয়ান টু মেনি রিলেশন যেমন দেখো এখানে একটা কাস্টমারের আন্ডারে একটা টেবিলের আন্ডারে হ্যাঁ মাল্টিপল অর্ডার আছে। হ্যাঁ, একটা কাস্টমারের আন্ডারে মাল্টিপল অর্ডার আছে। একটা কাস্টমার তো একাধিক অর্ডার করতে পারে, তাই না? আমি আজকে একটা অর্ডার করলাম, 100টা পর আরেকটা অর্ডার করলাম। সো এখানে দেখো আমাদের ইনফরমেশনটা এভাবে রাখতে হবে যে এই ওয়ান যেটা মানে এটা তো হচ্ছে ওয়ান, তাই না? কাস্টমার হচ্ছে ওয়ান, আর অর্ডার হচ্ছে মেনি, তাই না? অর্ডার হচ্ছে মেনি। তাহলে আমরা বলবো যে যে মেনির মধ্যে ওয়ানের প্রাইমারি কি থাকবে, তাই না? এই যে দেখছো অর্ডারের মধ্যে কাস্টমার কিট আইডিটা আছে, তার মানে মেনির মধ্যে এই যে মেনির মধ্যে ওয়ান এর প্রাইমারি কি থাকবে ফরেন কি হিসেবে, নাকি ফরেন কি হিসেবে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান টু মেনি। তো এরপর মেনি টু ওয়ান তো ওইটারই উল্টা। আর মেনি টু মেনি যদি দেখি, মেনি টু মেনি হচ্ছে যে আমাদের এমপ্লয়ি আর হচ্ছে প্রজেক্ট। তাহলে মেনি টু মেনি মানে কি? মানে একটা এমপ্লয়ি মাল্টিপল প্রজেক্টে থাকবে, আবার একটা প্রজেক্টে
মাল্টিপল এমপ্লয়ি থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? একটা এমপ্লয়ি মাল্টিপল প্রজেক্টে থাকবে, আবার মাল্টিপল প্রজেক্টে একটা প্রজেক্টে মাল্টিপল এমপ্লয়ি থাকবে। যেমন মনে করো যে উদ্ভাসের কোর্স, উদ্ভাসের একটা কোর্সে অনেক স্টুডেন্ট থাকে, আবার যে কোনো একটা স্টুডেন্ট সে কি একটাই কোর্স করে না, সেও এরকম অনেকগুলা কোর্স করে, বুঝতে পারছো? সো উদ্ভাসের একটা কোর্সে অনেক স্টুডেন্ট থাকে, আবার যে কোনো একটা স্টুডেন্ট সেও আসলে অনেকগুলা কোর্স করে, সেটা হচ্ছে মেনি টু মেনি। তাহলে দুই পাশ থেকে যদি মেনি হয়, তাহলে কি আমি একটার প্রাইমারি কি আরেকটার ফরেন কিতে রেখে পার পাইতে পারবো? পারবো না। তাহলে আমার কি করতে হবে, দুইটার প্রাইমারি কি, এটার প্রাইমারি কিটাও এখানে চলে যাবে, এটার প্রাইমারি কিটাও এখানে চলে যাবে, বুঝছো? তো দুইটার প্রাইমারি কি আমরা হচ্ছে এখানে রাখবো। হ্যাঁ, এখানে একটু ভুল লেখছে, তো প্রজেক্টের আন্ডারে হবে প্রজেক্ট আইডি, এমপ্লয়ি আইডি না, প্রজেক্টের আন্ডারে হবে প্রজেক্ট আইডি। ওকে, তাহলে এটা কি কি হবে তাহলে বলো? আমরা একটা 3 নাম্বার একটা টেবিল নিব, এক্সট্রা একটা টেবিল নিব, একটা থার্ড টেবিল নিব। হ্যাঁ, একটা থার্ড টেবিল নিব যেটার মধ্যে আমরা দুইটার প্রাইমারি কি গুলো রাখবো। হ্যাঁ, মেনি টু মেনি রিলেশনের জন্য আমাদের এক্সট্রা একটা টেবিল নিতে হবে, দুইটা টেবিলের রিলেশনের জন্য এক্সট্রা একটা রিলেশন টেবিল নিতে হবে, বুঝছো? এটার নাম এমপ্লয়ি, এটার নাম প্রজেক্ট, আর এই টেবিলটা তো এক্সট্রা জাস্ট রিলেশন মেনটেন করার জন্য, এটার নাম হচ্ছে প্রজেক্ট অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশন। আমরা যদি দেখি যে একটি সিটিজেন ডেটাবেজ এ কোনটি প্রাইমারি কি হতে পারে। হ্যাঁ, আমি যদি সিটিজেনের ডেটাবেজ নেই, বাংলাদেশেরটাই চিন্তা করো, যে বাংলাদেশের সকল নাগরিকদের মিলে হচ্ছে আমরা একটা ডেটাবেজ বানাইলাম। হ্যাঁ, যেমন আমাদের এনআইডি ডেটাবেজ আছে, যেটা থেকে মানে খবর পাওয়া যাচ্ছে যে এনআইডি নাকি অনেক কয়েক কোটি মানুষের ইনফরমেশন নাকি লিক হয়ে গেছে। হ্যাঁ, সো সিটিজেন ডেটাবেজ মানে আমাদের যে সিটিজেন ডেটাবেজ, সেখানে প্রাইমারি কি হবে হচ্ছে সবার এনআইডি নাম্বার, তাই না? কারণ দুইটা মানুষের নাম সেম হইতে পারে, দুইটা মানুষের বয়স সেম হইতে পারে, ঠিকানা সেম হইতে পারে, কিন্তু এনআইডি নাম্বার সবার ডিফারেন্ট হবে, রাইট? এরপর দেখো যে আমরা চলে গেলাম ডেটাবেস তৈরি। ডেটাবেস কিভাবে তৈরি করা যায়? মাইক্রোসফট অ্যাক্সেস। ওকে, সো মাইক্রোসফট অ্যাক্সেসে যদি আমরা ডেটাবেস তৈরি দেখতে চাই, হ্যাঁ, তাহলে আমাদেরকে কি কি ইনফরমেশন জানতে হবে? এক হচ্ছে ডেটাবেস আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, ডেটাবেস আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, ক্রিয়েট করতে পারি কিভাবে, ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট। কিভাবে আমরা ইনসার্ট করতে পারি ডেটাবেজে, কিভাবে আমরা অল্টার করতে পারি মানে চেঞ্জ করতে পারি, ডেটাবেজে অলরেডি কিছু একটা আছে সেটা কিভাবে চেঞ্জ করা যায়, আর কিভাবে আমরা ডিলিট করতে পারি, হ্যাঁ, বা রিমুভ করতে পারি। ওকে, আর ফাইনালি আমরা দেখবো হচ্ছে যে ডেটাবেজের মধ্যে আমরা কিভাবে ইন্ডেক্সিং করতে পারি, হ্যাঁ, সর্টিং করতে পারি, আর কিভাবে কোয়েরি করতে পারি। ওকে, সো এগুলা এই সবগুলি আসলে কোয়েরি। ক্রিয়েট এটাও একটা কোয়েরি, ইনসার্ট একটা কোয়েরি, অল্টার একটা কোয়েরি, ডিলিট একটা কোয়েরি। হ্যাঁ, এগুলো সবই আসলে কোয়েরি। কোয়েরি বলতে আমরা বুঝাই যে ডেটাবেজে কোনো একটা কিছু খোঁজা, তাই না? কোয়েরি মানে কি? খোঁজা, সার্চ। সো ওয়ার্ডটা খোঁজার জন্যই ছিল, কোয়েরি জিনিসটা জাস্ট খোঁজার জন্যই ছিল, বাট পরবর্তীতে কোয়েরির কনসেপ্টটা চেঞ্জ হয়, মানে কোয়েরি মানে কিছু একটা করা, ডেটাবেজে কিছু একটা করা। এবং ডেটাবেজে কিছু একটা করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটার নাম হচ্ছে এসকিউএল, অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মানে ডেটাবেজের সাথে ইন্টারাক্ট করার জন্য আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এটার নাম হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা মানে এক এক ডেটাবেজে এক এক রকম। হ্যাঁ, মানে 95% সব ডেটাবেজে সেম, 5% একটু এদিক সেদিক হয়। সো ডেটাবেজের সাথে কমিউনিকেট করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো এটা হচ্ছে স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, স্ট্রাকচার্ড হবে, হ্যাঁ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজে আমরা এরকম ক্রিয়েট, ইনসার্ট, অল্টার, ডিলিট, হ্যাঁ, এগুলোকে সাধারণত ক্রাড বলে। হ্যাঁ, ক্রাড বলে। হ্যাঁ, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, ক্রাড বলে। ক্রাড অপারেশন আমরা করার জন্য এসকিউএল ইউজ করি। এখন দেখো, আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম যে ডাটাবেস যখন ইউজ করবো এখন তুমি বলতে পারবে যে রোল 11 থেকে 20 পর্যন্ত সবার নাম্বার 5 মার্ক বাড়ায় দাও। ওটা কি? ওটা এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না, এটার নাম হচ্ছে এসকিউএল। হ্যাঁ, এসকিউএল অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট মানে ইট ক্যান হ্যান্ডেল ডিফারেন্ট টাস্কস, ঠিক আছে? সো এটাই আর কি। বা তুমি বললা যে রোল 1 থেকে 100 পর্যন্ত বিজোর রোল যাদের তাদের নাম্বার 5 করে বাড়ায় দাও, জোর রোল যাদের তাদের নাম্বার 2 করে কমায় দাও। সো এটা সে করতে পারবে। হ্যাঁ, ধরনের। বা তুমি বের করলা যে এই পুরো ডাটাবেজের মধ্যে শামীম নামে যে কয়জন স্টুডেন্ট আছে সবার আইডি রিটার্ন করো। হ্যাঁ, তো সেটা করতে পারবে, বুঝছো? কিভাবে করবে? সেই যে স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ওকে, সো আমরা যদি এখানে একটু দেখি যে এই ডাটাবেজের মানে ইয়েতে ঢোকার জন্য যে ডাটাবেজের এন্টিটি রিলেশনশিপ মডেল। হ্যাঁ, এই যে দেখো এখানে বলছে এন্টিটি রিলেশনশিপ মডেল, ইআরডি। ইআরডি, হ্যাঁ, এন্টিটি রিলেশনশিপ মডেল। যে একটা ডাটাবেজ ক্রিয়েট করার আগে আমরা যেরকম প্রোগ্রামিং এ দেখছি যে প্রোগ্রাম করার আগে আমরা ফার্স্টে অ্যালগোরিদম লিখি, তারপর ফ্লোচার্ট লিখি, তারপর সুডোকোড লিখি, তারপর আমরা প্রোগ্রাম করি, তাই না? সো একটা ডাটাবেজ ক্রিয়েট করার আগে আমরা সাধারণত ডাটাবেজের ইআরডি বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম এই জিনিসটা আমরা ফার্স্টে ক্রিয়েট করি। হ্যাঁ, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দেখে তারপর সেখান থেকে আমরা
একটা স্কিমা ডায়াগ্রাম তৈরি করি। হ্যাঁ, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম থেকে আমরা একটা স্কিমা ডায়াগ্রাম তৈরি করি, স্কিমা ডায়াগ্রাম। হ্যাঁ, তো এটা আমাদের সিলেবাসে নাই, স্কিমা ডায়াগ্রাম আমাদের সিলেবাসে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটাই আছে। দুইটা একদম একই জিনিস, কাছাকাছি, তেমন কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, আমরা যদি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বক্স দিয়ে আমরা হচ্ছে টেবিলের নাম দেখো, যেরকম বক্স দিয়ে আমরা বুঝাবো এটা একটা টেবিল, বক্স দিয়ে টেবিল, যেমন পার্সোনাল নামে একটা টেবিল, স্যালারি নামে একটা টেবিল। হ্যাঁ, আর এরকম গোল দিয়ে আমরা হচ্ছে একটা ফিল্ড বুঝাবো, এরকম ডিমের মতো বা গোল্ড ওভাল শেপ দিয়ে আমরা একটা ফিল্ড বুঝাবো। আর এরকম এরকম ডায়মন্ড শেপ দিয়ে আমরা বুঝাবো মাঝখানে রিলেশন, যে কোন জিনিসটা দুইটার মধ্যে সেম। যেমন দেখো, পার্সোনাল ইনফরমেশনের একটা টেবিল আর স্যালারির একটা টেবিল, তো দুইটা টেবিলের মধ্যে মানে পার্সোনাল ইনফরমেশনে কি কি থাকবে, নাম থাকবে, আইডি থাকবে, অ্যাড্রেস থাকবে। স্যালারির মধ্যে আইডি থাকবে, ডেজিগনেশন থাকবে, বেসিক স্যালারি থাকবে আর টোটাল স্যালারি থাকবে। তো দুইটার মধ্যে সম্পর্ক কি হবে, 1-to-1 হবে, তাই না? বুঝতে পারতেছো, 1-to-1 হবে। এবং 1-to-1 সম্পর্কটা কোন ফিল্ডটার মাধ্যমে হবে, এটার আইডি নং আর এটার আইডি নং যেন সেম হয়। তো এটা বোঝানোর জন্য আমরা মাঝখানে আইডি নং জিনিসটা লিখে দিছি। সেখানে আমরা বুঝতে পারতেছি যে আইডি নং এই ফিল্ডটা হচ্ছে দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে। সো এই যে রিলেশন, রিলেশন বুঝাবো আমরা এরকম ডায়াগোনাল ডায়মন্ড শেপ দিয়ে, এনটিটি বুঝাবো, এনটিটি বা টেবিল বুঝাবো আমরা এরকম স্কোয়ার দিয়ে, রেক্টাঙ্গেল দিয়ে, আর ফিল্ড বুঝাবো আমরা এরকম সার্কেল বা আমরা এরকম ওভাল শেপ বা এরকম এলিপস দিয়ে। ওকে, সো এইটা হচ্ছে আসলে আমাদের এন্টিটি রিলেশনশিপ মডেল। ওকে, এই যে এখানে লিখে দিছে যে এটা হচ্ছে এক্সপ্রেসিং এন্টিটি সেট। আচ্ছা, এটা আসলে উল্টো হয়ে গেছে, এটা হচ্ছে ইয়ে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে এন্টিটি, দুটো সলভ হবে ইন্ডিকেটিং রিলেশনশিপ সেট। ওকে, আচ্ছা, তো এখানে যদি আমরা একটা স্ক্রিনশট দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডেটাবেস রিপোর্ট। দেখো, ডেটাবেস নিয়ে আমরা কাজ করলাম, হ্যাঁ, সবকিছু করলাম, ফাইনালি আমরা অনেক সময় চাই জিনিসটা প্রিন্ট করতে, তাই না? প্রিন্ট করতে বা চাই হচ্ছে আমার ডেটাবেসটা তোমাকে পাঠাইতে, যে আমি আমি স্কুল চালাইতেছি কিন্তু স্কুলের মালিক আসলে তুমি। তো আমি 1 বছর পর পুরো স্কুলের যে রিপোর্ট, যে গত 1 বছর স্কুল কত টাকা ইনকাম করছে, কত টাকা খরচ করছে, হ্যাঁ, টিচার কতজন টিচার রিক্রুটমেন্ট করছে, টিচারদের ফিডব্যাক কেমন, স্টুডেন্টরা কেমন রেজাল্ট করছে, কে কোথায় ভালো রেজাল্ট করছে, কে কোথায় খারাপ রেজাল্ট করছে, এই সব পুরা ডেটাবেসটা আমি চাচ্ছি যে তোমাকে সেন্ড করতে, কজ তুমি স্কুলের মালিক বা তুমি স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান অর হোয়াট এভার। সো তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ডেটাবেস থেকে একটা রিপোর্ট জেনারেট করবো। হ্যাঁ, এবং এই রিপোর্টটা জেনারেট করে তারপর পাঠাবো। সো রিপোর্ট আসলে কিছুই না, ডেটাবেস প্রিন্ট আউটের ক্ষেত্রে একটা জাস্ট লেআউট ফরম্যাটে দেয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টের মধ্যে একটা মানে আইডি, নাম, রোল, ইমেল, এই ঘরগুলো আছে, এটা আমাদের একটা টেবিল। হ্যাঁ, এই টেবিলটার নাম হয়তো হইতে পারতো কি, যে স্টুডেন্ট ইনফরমেশন, তাই না? স্টুডেন্ট ইনফরমেশন বা স্টুডেন্ট টেবিল। হ্যাঁ, এখানে দুইটা স্টুডেন্টদের হয়তো নাম দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর যদি আমরা যাই ডেটাবেস রিপোর্টের পর আমরা যাবো হচ্ছে ডেটাবেস তৈরির, যে বলতেছিলাম আমি কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল। সো এসকিউএল এ দেখো আমাদের স্ট্রাকচারড কোয়েরিতে আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারি। টেবিল তৈরি করার জন্য আমাদের ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট দিতে হয়। ক্রিয়েট টেবিল, দেখো এখানে আমরা বললাম ক্রিয়েট টেবিল স্টুডেন্টস ইনফো, মানে এটা হচ্ছে আমাদের টেবিলের নাম। স্টুডেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের টেবিলের নাম। এরপর ভিতরে দিয়ে দিব যে টেবিলের ঘরগুলা কি কি, ফিল্ড গুলা কি কি। রোল নামে একটা ফিল্ড থাকবে যেটা হবে ইন্টিজার টাইপের, মানে ওখানে কি নাম্বার থাকবে, ইন্টিজার। নেম নামে একটা ফিল্ড হবে যেটা হবে টেক্সট টাইপের, ওটার মধ্যে টেক্সট থাকবে। ঠিক আছে, এবিসিডি। একইভাবে ক্রিয়েট টেবিল রেজাল্ট, রেজাল্ট নামে আমার একটা টেবিল থাকবে যেটার মধ্যে রোল থাকবে, সাবজেক্ট থাকবে, মার্কস থাকবে। হ্যাঁ, মার্কসটা দেখো রিয়েল, রিয়েল মানে কি, রিয়েল মানে বুঝাইতেছে এটা রিয়েল নাম্বার, যেখানে আর কি দশমিক থাকবে। হ্যাঁ, দশমিক ইয়ে করবে, দশমিক অ্যালাউ করবে, বুঝছো? যদি দশমিক অ্যালাউ করি তাহলে 32.57 পাইলে কেউ ফেল করবে, তাই না? আর দশমিক যদি অ্যালাউ না করতাম তাহলে 32.57 হয়ে যেত 33, সে পাস করতো নাকি? আচ্ছা, এরপর ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রি করবো কিভাবে, ইনসার্ট ইনটু কমান্ড দিয়ে। হ্যাঁ, ইনসার্ট ইনটু, এরপর টেবিল নেম দিব, যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো। তারপর বলে দিব যে রোল আর নেম হচ্ছে 1 আর হচ্ছে এ। তার মানে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন নামে যে টেবিলটা আছে সেটার মধ্যে কি কি থাকবে এখন বলতো, আমাদের রোলের ঘরে আর নামের ঘরে কি কি থাকবে। দেখো, আমরা রোল 1 বসাইলাম হচ্ছে এ এ এ, তারপর রোল 2 বসাইলাম হচ্ছে বি বি বি, আর রোল 3 বসাইলাম হচ্ছে সি সি সি। ওকে, তাহলে স্টুডেন্ট ইনফো টেবিলে আমরা 3টা ডেটা এন্ট্রি করে ফেললাম। একইভাবে দেখো যে ডেটা এন্ট্রি রেজাল্ট, রেজাল্ট টেবিলে আমরা ইনফরমেশন দিলাম যে আমাদের রোল 1 যে রোল সাবজেক্ট মার্কস, রোল 1 যে সে ইংলিশে পাইছে এত, রোল 1 যে সে ম্যাথে পাইছে এত, রোল 2 বাংলায় পাইছে এত, রোল 1 বাংলায় পাইছে এত, এগুলো আমরা ইনপুট দিয়ে দিলাম। হ্যাঁ, ডেটাবেজে। তাইলে কি হবে, ভবিষ্যতে তুমি যদি বছর শেষে এই স্টুডেন্টের টোটাল মার্ক দেখতে চাও তাহলে তুমি একটা ইয়ে চালাবা। হ্যাঁ, তখন তোমাকে দিয়ে দিবে, বা তুমি বা সিলেক্ট দিয়ে, হ্যাঁ, সিলেক্ট দিয়ে একটা ইয়ে চালাবা। বা যেমন ডেটা সার্চিং টেকনিক, দেখো এখানে দেখো যে তুমি চাইতেছো এই যে সিলেক্ট, হ্যাঁ, যে সিলেক্ট রোল সাবজেক্ট এবং মার্কস
ফর্ম রেজাল্ট, রেজাল্ট টেবিল থেকে হ্যাঁ রোল, সাবজেক্ট এবং মার্কস নিয়ে আসো, যেখানে রোল নাম্বার 1, তার মানে রোল নাম্বার 1-এর হ্যাঁ সবগুলো সাবজেক্ট এবং মার্কস নিয়ে আসো। এবং এখানে দেখো সিলেক্ট নেম, নেম রেজাল্ট ডট রোল, হ্যাঁ সাবজেক্ট মার্কস ফ্রম রেজাল্ট কমা স্টুডেন্ট ইনফো। দেখো এখানে আমরা ফ্রমের পর একটা টেবিল নাম দিচ্ছি না, দুইটা টেবিল নাম দিচ্ছি। দুইটা টেবিলের নাম দিলে ওরা যেটা করে, দুইটা টেবিলকে ওরা জয়েন করে। জয়েন, জয়েন মানে বুঝো? একটু আগে আমরা দেখলাম না যে দুইটা টেবিলের মধ্যে, দুইটা এন্টিটির মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে। যেমন এই যে দেখো, এই যে দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক, একটা রিলেশনশিপ। হ্যাঁ, সো এরকম ভাবে আমাদের দুইটা টেবিলের মধ্যে যে রিলেশনশিপ, সো এইভাবে আমাদের এই দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ আছে না? দেখো তো এই দুইটা টেবিলের মধ্যে কমন আছে কি? রোল নাম্বার, রোল নাম্বার। আমরা কোনো রিলেশনশিপ বলি নাই রিলেশনশিপ, বাট কমন তো আছে একটা ফিল্ড। তো যেই ফিল্ডটা কমন থাকবে, কমন ফিল্ড দিয়ে তারা হচ্ছে জয়েন করে ফেলবে। যেমন এরকম হয়ে যাবে জিনিসটা, রেজাল্টটা এরকম হবে যে আমাদের একটা নাম থাকবে, একটা রোল থাকবে, একটা সাবজেক্ট থাকবে, আর একটা মার্কস থাকবে। এই রোল এটা হচ্ছে দুইটা টেবিলের মধ্যে কমন। একটা টেবিল হচ্ছে নেম আর রোল, আর একটা টেবিল হচ্ছে রোল, সাবজেক্ট, মার্কস। দুইটার মধ্যে কমন, জয়েন করলে সব একসাথে চলে আসবে। সেখানে নাম থাকবে কি এ এ এ, রোল থাকবে 1, সাবজেক্ট হবে ইংলিশ, হ্যাঁ মার্কস পাবে হচ্ছে 76। এইভাবে হচ্ছে আমার সবগুলো ইনফরমেশন থাকবে। সো দেখো এখানে কি করতেছে যে সিলেক্ট, সিলেক্ট নেম, নেম নিয়ে আসবা, নেম নিয়ে আসবা, তারপর রেজাল্ট ডট রোল, মানে রোল থেকে রেজাল্টটা নিয়ে আসবা, সাবজেক্ট মার্কস ফ্রম এত। ঠিক আছে, ওয়ার রেজাল্ট ডট রোল ইকুয়ালস টু 1 এবং রেজাল্ট ডট রোল ইকুয়ালস টু স্টুডেন্ট ইনফো ডট রোল। ঠিক আছে, যে দুইটা রোল যেন সেম হয়, রেজাল্ট ডট রোল আর স্টুডেন্ট ইনফো ডট রোল, এই দুটার যেন সেম হয়। হ্যাঁ, দুইটা মিলিয়ে মিলিয়ে নিয়ে আসবে। আচ্ছা, সো এই দুটো হচ্ছে আমাদের ডেটা সার্চিং টেকনিক বা ডেটা দেখার টেকনিক। সো ডেটাবেস থেকে আমি ফাইনালি ফর্ম জেনারেট করতে পারি, যে আমরা ডেটাবেসে এরকম ম্যানুয়ালি ইনপুট না করে আমরা একটা ফর্ম দিলাম, ওই ফর্মে যখন লিখবো তখন ডেটাবেসে ইনসার্ট হয়ে যাবে, বা ফর্মে যখন লিখবো তখন হচ্ছে ডেটাবেসে আপডেট হয়ে যাবে। সেরকম ভাবে ফর্ম আকারে দেখানো যায় ডেটাবেস। মানে এটা আর কি, এটা আর কিছুই না, যে গুগল ফর্ম যেমন ইউজ করি না আমরা, গুগল ফর্মে যদি তুমি লেখো ওগুলো একটা স্প্রেডশিটে চলে যায় না রেজাল্টটা, এরকম ভাবে। হ্যাঁ, আর কিছু না। আচ্ছা, আর তারপর যদি দেখি যে ডেটাবেস ফর্ম, হ্যাঁ যেরকম ডেটাবেসে আইডি, নেম, রোল, ইমেল, হ্যাঁ এগুলো এখানে চেঞ্জ আপডেট করলে অ্যাকচুয়াল ডেটাবেসে আপডেট হয়ে যাবে। দ্যাটস ফর্ম। হ্যাঁ, তো ফর্মের আইডিয়াটাই এটা, যে ফর্ম একটা সুন্দর একটা জিনিস সুন্দর করে দেখায় তোমাকে, হ্যাঁ অনেক সাজায় গুছায় দেখায়। ফর্মের মধ্যে যদি আপডেট করো তাহলে অ্যাকচুয়াল ডেটাবেসে আপডেট হবে। অ্যাকচুয়াল ডেটাবেসে তো জিনিসগুলা অনেক হয়তো ছোট ছোট আকারে, কম্প্যাক্ট আকারে থাকে, তুমি এত এত কিছু দেখে বুঝবাও না কি হচ্ছে না হচ্ছে। তো তোমাকে আমি জাস্ট একটা ফর্ম দিলাম যে ভাই তুমি ফর্মটা ফিল আপ করো, তাইলে এই ডেটাবেসে ইনফরমেশন চলে আসলো। ওকে, তো দেখি এখানে কি বলতেছে যে নিচের কোনটি অ্যাকশন কোয়েরি। হ্যাঁ, নিচের কোনটি অ্যাকশন কোয়েরি। সো তুমি যদি দেখো যে ডেটাবেজের এই কলামগুলা, হ্যাঁ তো এই কলামগুলার নাম থেকে আমাদের কোশ্চেন আসে। তোমরা হয়তো 19 ওইটা ইয়ে করছো, ফিল করছো বা ফেস করছো, যে আমাদের এই ইয়ে যেটা কি বলে ফটোশপ বা ইলাস্ট্রেটর, হ্যাঁ এগুলা থেকে কোয়েশ্চেন আসতো অনেক সময় আমাদের এই যে মেনু ট্যাব গুলো থেকে, যে ফাইল, হোম, ক্রিয়েট, এক্সটার্নাল ডেটাবেস টুল, হেল্প, হ্যাঁ ডিজাইন লেআউট, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের অ্যারেঞ্জ, ফরম্যাট, এগুলা। সো এখান থেকে হচ্ছে অনেক সময় কোয়েশ্চেন আসে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো আপডেট এবং অল্টার কমান্ড দ্বয় যথাক্রমে কোন ধরনের স্টেটমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আপডেট এবং অল্টার, হ্যাঁ আপডেট এবং অল্টার, তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেটা ডিডিএল আর একটা হচ্ছে ডিএমএল। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। যেমন ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনিশন, অর্থাৎ যখন আমি ক্রিয়েট টেবিল করব, এখানে আমি কিছু ডেফিনিশন দিয়ে দিব না, যে আমার টেবিলটা এরকম হবে, টেবিলটা ওইরকম হবে, এটা হচ্ছে একটা ডিডিএল। ডিএমএল হচ্ছে যখন আমি আমার টেবিলটার মধ্যে কোনো ডেটা চেঞ্জ করবো, যেমন ডেটা ম্যানিপুলেট করবো। হ্যাঁ, সো দেখো তো আমি যদি বলি যে আমি কোনো একটা ডেটা ইনসার্ট করবো, এটা আসলে আমি মানে ডেটা বেজে কোনো চেঞ্জ করতেছি না, ডেটা বেজের একটা টেবিলের মধ্যে রেকর্ড এন্ট্রি করতেছি জাস্ট। বা আমি একটা রেকর্ড অল্টার করব, হ্যাঁ চেঞ্জ করব, ওকে, বা একটা রেকর্ড আমি আপডেট ইয়ে করব, কি বলে হ্যাঁ অল্টার করবো বা ডিলিট করব। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে আমি আসলে ক্রিয়েট টেবিল, রাইট, আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমি হচ্ছে একটা টেবিলকে আপডেট করব, একটা টেবিলকে আপডেট করব, হ্যাঁ একটা টেবিলকে আপডেট করব,
একটা টেবিলকে যদি আমি আপডেট করতে চাই, যে টেবিলের মধ্যে আগে ছিল রোল নাম, এখন আমি লাগাবো রোল নাম, ঠিকানা, ইমেইল, ফোন নাম্বার, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, এই সেই আপডেট করবো। আগে টেবিলটা এটুক ছিল, এখন টেবিলটা বড় করবো। সো এটা কি, তাহলে একটা ডেটা ডেফিনিশন, আমার ডেটাবেজের মানে ডেটাবেজের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা আমি যদি আমার কোনো একটা টেবিল ডিলিট করি, হ্যাঁ, আমি যদি কোনো একটা টেবিল আমি ডিলিট করি, তাহলে এগুলো কি আসলে আমাদের ডেটা ডেফিনিশন। বাট আমি যদি কোনো একটা এন্ট্রি ডিলিট করি, কোনো একটা এন্ট্রি যদি আমি ডিলিট করি বা রিমুভ করি, তাহলে এটা আসলে ডেটাবেজে কোনো চেঞ্জ করবে, করবে না। সে কারণে আপডেট আর অল্টার, আপডেট হচ্ছে আসলে টেবিল আপডেট করে, আর অল্টার আসলে একটা এন্ট্রিকে জাস্ট অল্টার করে দেয়, চেঞ্জ করে দেয়। সো আপডেটকে আমরা বলবো ডিডিএল, আর অল্টারকে বলবো ডিএমএল। সো এটার অ্যান্সার হবে সি, ডিডিএল ও ডিএমএল। ওকে, তো যে জিনিসগুলো আর কি দরকার সেগুলো নিয়ে ডিসকাস করতেছি আমরা। এরপর দেখো আমাদের ডেটাবেস সিকিউরিটি। আচ্ছা, তো এই পার্টটা আবার খুব মজার। হ্যাঁ, ডেটাবেস সিকিউরিটি, ডেটাবেস সিকিউরিটি মানে কি? দেখো, ডেটাবেজে বা স্প্রেডশিটে, আমরা যখন স্প্রেডশিটে কোনো একটা জিনিস লিখে রাখি, ওখানে সমস্যা হচ্ছে যে স্প্রেডশিটে তো আসলে সবকিছু ঢালাও ভাবে লেখা থাকে, তাই না? তুমি যা লিখবা তাই থাকবে। কিন্তু ডেটাবেজে আমাদের এই সুযোগটা আছে যে আমি যেটা লিখবো সেটা ওইভাবেই থাকবে না। মানে তুমি নাম রোল সবকিছু লিখছো, কিন্তু ওই নামটাই যে ওইভাবে থাকতে হবে এমন না, সেটাকে আমরা এনক্রিপ্ট করে রাখতে পারি। এনক্রিপ্ট, এনক্রিপ্ট করার মানে কি? এনক্রিপ্ট করার মানে হচ্ছে যে এই প্রথমে মানে শুরুতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনক্রিপশন। হ্যাঁ, এনক্রিপশন, এই ছবিটা। সো এনক্রিপ্ট, এনক্রিপশন বা এনক্রিপ্ট করে রাখার মানে কি, যে আমাদের যে প্লেন টেক্সট যেটা ছিল আমাদের, যেই কি বলে, যে ইনফরমেশন বা যে ডেটা আমি সেভ করে রাখছি ডেটাবেজে, সেটাকে সামহাও কোনো একটা অ্যালগোরিদম ইউজ করে ওটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করে ওটাকে সাইফার টেক্সটে কনভার্ট করবে। অর্থাৎ প্লেন টেক্সট হয়তো আমাদের ছিল এ বি সি ডি, সেটাকে সাইফার টেক্সটে কনভার্ট করে হয়ে যাবে ডলার আন্ডারস্কোর এ, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাশ। তাহলে এইটা দেখে কি কেউ বুঝতে পারবে যে অ্যাকচুয়াল লেখাটা ছিল এবিসিডি? বুঝতে পারবে না। এই কনসেপ্টটাই হচ্ছে এনক্রিপশন। এবং এনক্রিপশনের জন্য আমাদের অনেক অ্যালগোরিদম আছে। আমাদের এইএস নামে অ্যালগোরিদম আছে, আমাদের হচ্ছে হ্যাশিং অ্যালগোরিদম আছে, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে আমাদের। হ্যাঁ, সো ওগুলো আর কি আমরা যাবো না ওই ডিটেলসে, ওটা হচ্ছে কম্পিউটার সিকিউরিটির পার্ট, যেটা আমরা ডেটাবেস নিয়ে পড়তেছি। তো একইভাবে ওই অ্যালগোরিদম গুলো ইউজ করে আমরা সাইফার টেক্সটকে আবার প্লেন টেক্সটে কনভার্ট করতে পারি। এখন পার্থক্যটা কি, মানে মানে ইয়েটা কি, আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যে অ্যালগোরিদম তুমি যেটা ইউজ করো, তোমার নিজের একটা কি থাকবে, একটা চাবি থাকবে। তোমার নিজের একটা কি বা একটা চাবি থাকবে, মানে কোনো একটা কোনো একটা স্ট্রিং, মানে তুমি মনে করো একটা পাসওয়ার্ড হইতে পারে এটা, যে 1 5, হ্যাঁ, 2 A 3, হ্যাঁ, এই পাসওয়ার্ডটা তুমি যদি ইউজ করো, তাহলে সে এটাকে এনক্রিপ্ট করে এটা কনভার্ট করবে। তুমি যদি এই পাসওয়ার্ডের জায়গায় অন্য কোনো পাসওয়ার্ড ইউজ করো, তাহলে এইটা এনক্রিপ্ট হয়ে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। বুঝতে পারছো? একইভাবে এই পাসওয়ার্ডটা ইউজ করলে এটা ডিক্রিপ্ট হয়ে আবার এটা ব্যাক করবে, কিন্তু অন্য কোনো পাসওয়ার্ড দিলে এটা ডিক্রিপ্ট হয়ে আসলে অন্য কিছু হবে। অর্থাৎ এমন একটা মানে পাস ফ্রেজ থাকবে বা এমন একটা পাসওয়ার্ড থাকবে, এমন একটা কি থাকবে, যে কিটা যদি তুমি এনক্রিপশন আর ডিক্রিপশনের সেম ইউজ না করো, তাহলে তুমি এনক্রিপ্ট করার পর যেটা পাইছো ওটাকে ডিক্রিপ্ট করার পর আবার আগের জিনিস ব্যাক পাবা না। বুঝছো? সো এনক্রিপশনে যে কিটা আবার এমনও হইতে পারে যে এনক্রিপশন আর ডিক্রিপশনের কি আলাদা, এটাও হইতে পারে। এটাও অনেক জায়গায় ইউজ করে। বুঝছো? যে এনক্রিপশনের জন্য একটা কি, ডিক্রিপশনের জন্য আলাদা কি। তুমি যদি এনক্রিপশনের কি ডিক্রিপশন ইউজ করো, কাজ করবে না। ডিক্রিপশনের কি এনক্রিপশন ইউজ করলে কাজ করবে না। দুটোর জন্য দুই আলাদা কি, এবং ওই ওই কি ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে এখানে দেখো আমরা হচ্ছে একটা ইয়ে দেখাচ্ছি, যে আমাদের হচ্ছে লিখলাম আমরা লাভ ইউ গ্র্যানি। হ্যাঁ, এটাকে যদি আমরা এনক্রিপ্ট করবো, এটা এরকম একটা কিছু হয়ে গেল। তো এটা দেখে তো আর বোঝা যাচ্ছে না সাইফার টেক্সট, তাই না? তো শেয়ার্ড কি, মানে দুই ক্ষেত্রে একই কি। এই যে বললাম যে দুই ক্ষেত্রে আলাদা কি, ওটা ডিফারেন্ট। হ্যাঁ, এখানে আমরা দেখছি শেয়ার্ড কি। এনক্রিপশনে যেই কি ইউজ করবো, ডিক্রিপশনে আমরা সেই কি ইউজ করবো। এটা হবে ডিক্রিপশন। হ্যাঁ, এনক্রিপশন, এটা হবে ডিক্রিপশন অ্যালগোরিদম। হ্যাঁ, লাভ ইউ গ্র্যানি আবার ফেরত পাবো। হ্যাঁ, সো আমরা যখন ডেটাবেসে ইনসার্ট করব, তখন ডেটাবেস নিজে নিজে এনক্রিপ্ট করে রাখবে। আবার যখন আমি ডেটাবেস থেকে নিয়ে আসবো, তখন সে আমাকে ডিক্রিপ্ট করে দেবে। এবং ডেটাবেসে আমি যদি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, তাহলে ওই পাসওয়ার্ড ছাড়া কেউ আমার ডেটাবেস অ্যাক্সেস করতে পারবে না। বুঝছো? এমন যদি হয় যে ডেটাবেসটা আমার কম্পিউটার থেকে কেউ একজন ডেটাবেসটা কপি করে নিয়ে গেল, কিন্তু সে কি তাহলে দেখতে পারবে? পারবে না। বুঝতে পারছো? এটাই হচ্ছে এনক্রিপশনের আইডিয়া। আচ্ছা, যেমন এখানে দেখো আমাদের সেন্ডার প্লেন টেক্সট পাঠাইলো। হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক কি, এটা হচ্ছে প্রাইভেট কি। এটাকে আমরা বলতেছি অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক মানে কি, যে আমাদের অ্যাসিমেট্রিক মানে হচ্ছে আমাদের এনক্রিপশনের জন্য যে কি আর ডিক্রিপশনের জন্য যে কি, এই দুটো আলাদা। এনক্রিপশনের কিটাকে আমরা বলি পাবলিক কি, যেটা সবাই জানে। আর ডিক্রিপশনের কিটাকে আমরা বলি প্রাইভেট কি, যেটা শুধু আমিই জানি, আমিই ডিক্রিপ্ট করতে পারবো। বুঝতে পারছো? So, যে কেউ এনক্রিপ্ট করতে পারবে, কিন্তু ডিক্রিপ্ট করতে পারবো শুধু আমি। যে কেউ এনক্রিপ্ট করতে পারবে পাবলিক, কিন্তু ডিক্রিপ্ট করতে পারবো শুধুমাত্র আমি। তার মানে এটা দিয়ে কি, যে কেউ আমাকে যে কোনো কিছু পাঠাইতে পারবে, কিন্তু আমাকে যেটা পাঠাবে সেটা শুধুমাত্র আমিই পড়তে পারবো। তাই না? যে কেউ আমাকে পাঠাইতে পারবে পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে আমাকে পাঠাইতে পারবে, কিন্তু আমাকে যেটা পাঠাবে সেটা আমিই পড়তে পারবো, আমি ছাড়া আর কেউ পড়তে পারবে না।
সো তালা মারতে পারবে সবাই, কিন্তু তালা খুলতে পারবো আমি। বুঝতে পারছো আইডিয়াটা? পাবলিক কি আর হচ্ছে প্রাইভেট কি। আচ্ছা, সো এই আর কি। তাহলে এটা থেকে আমরা যদি দেখি আরডিবিএমএস সফটওয়্যার হচ্ছে নিচের কোনটা? আরডিবিএমএস মানে হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডাটাবেস। সো আমরা যে ডাটাবেস গুলো নিয়ে পড়লাম এগুলোকে বলে রিলেশনাল ডাটাবেস। এসকিউএল পড়লাম, যে এসকিউএল ওয়ালা যে ডাটাবেস গুলা, এসকিউএল ওয়ালা যে ডাটাবেস গুলো এগুলোকে বলে রিলেশনাল ডাটাবেস। আরো কিছু ডাটাবেস আছে ওগুলোকে বলে নো এসকিউএল, অর্থাৎ নট অনলি এসকিউএল, ওগুলো হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস। হ্যাঁ, তো আমরা বললাম রিলেশনাল ডাটাবেস। এমএস এক্সেস এটা একটা রিলেশনাল ডাটাবেস। এক্সেল কোনো ডাটাবেসই না। মাই এসকিউএল এটাও একটা রিলেশনাল ডাটাবেস। অ্যান্সার হচ্ছে 1 2 3। সো কিছু ডাটাবেসের নাম শিখে রাখো: অ্যাক্সেস, মাই এসকিউএল, পোস্টগ্রেসকিউএল, হ্যাঁ, মঙ্গোডিবি, মারিয়াডিবি। মঙ্গোডিবি যদিও মানে নো এসকিউএল, এসকিউএল না, যাই হোক, মারিয়াডিবি, ঠিক আছে? বা মনে করো হ্যাঁ, এগুলা এগুলা জানলেই হবে। আচ্ছা, সো উইথ দ্যাট আমাদের তাহলে আজকের লেকচার এ পর্যন্তই। তো আমরা তোমাদের সাথে ডেটাবেস নিয়ে অনেক কিছু আলোচনা করলাম। ওকে, মাঝখানে আমাদের আমরা যা যা এমসিকিউ আসছে সেগুলো সলভ করলাম। আইডিয়াটা হচ্ছে এই চ্যাপ্টারটা তো শর্ট সিলেবাসে গত 2 3 বছর ছিল না, তাই এখান থেকে কোয়েশ্চেন্স কম। ওকে, তোমরা হয়তো মানে ডিরেক্টলি দেখতে পাচ্ছ না যে অমুক বছর এই কোয়েশ্চেনটা আসছে, বাট ডেটাবেসের চ্যাপ্টারটা আমাদের কোয়েশ্চেন আসার জন্য খুবই অপটিমাম। যদি এখান থেকে কোয়েশ্চেন করে, এটা যদি সিলেবাসের পার্ট হয়, তাহলে অফকোর্স এখান থেকে কোয়েশ্চেন আসবেই দুই একটা। হ্যাঁ, এবং তোমরা বুঝতেই পারতেছো যে কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। আমাদের এনক্রিপশন, ডিক্রিপশন, বা আমাদের রিলেশন, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, প্রাইমারি কি, ফরেন কি, এই টপিক গুলো আমাদের ভালো করে পড়তে হবে, বুঝছো? সো উইথ দ্যাট আজকের ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।